ভ্যানকুভার অ্যাকুয়ারিয়াম দেখতে আসছি। This is your proud jelly mama. Applause and just teach them all of because of that, and so they are Jellyfish. কানাডার বসন্ত মানে এক স্বপ্নের দৃশ্য, চেরি ব্লসম। প্রথমে মনে হয় এই ফুল তো শুধু জাপানেই পাওয়া যায়, কিন্তু আসলে ভ্যানকুভার আর কানাডার আরো কিছু শহরে বসন্ত এলেই রাস্তাঘাট, পার্ক আর বাগান ভরে যায় গোলাপি আর সাদা চেরি ব্লসমে। ভ্যানকুভার শহরে প্রায় 40,000-এরও বেশি চেরি গাছ আছে। এর বেশিরভাগই উপহার হিসাবে এসেছে জাপান থেকে, সেই 1930-এর দশকে। তখন থেকে প্রতি বসন্তে এই শহর রূপকথার মতো সাজে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রাস্তায় হাঁটলে দেখা যায় আকাশ যেন গোলাপি মেঘে ভরে গেছে। চেরি ব্লসম শুধু ফুলই না, এটা আসলে নতুন জীবনের প্রতীক। কয়েক সপ্তাহের জন্য পুরো শহর ভরে ওঠে এই সৌন্দর্যে, তারপর আবার ঝরে পড়ে। আর তাই এত অল্প সময়ের জন্য সবাই এত উৎসাহ নিয়ে উপভোগ করে চেরি ব্লসম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কানাডার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি, ভ্যানকুভার অ্যাকুয়ারিয়ামে। এটা শুধু একটা অ্যাকুয়ারিয়ামই না, বরং পুরা নর্থ আমেরিকার মধ্যে প্রথম পাবলিক অ্যাকুয়ারিয়াম। খোলা হয়েছিল 1956 সালে। তখন থেকে হাজারো মানুষ এখানে আসে সামুদ্রিক প্রাণীদের কাছ থেকে জানার জন্য। ভ্যানকুভার অ্যাকুয়ারিয়াম শুরুর দিকে খুবই ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে এটা বেড়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক শিক্ষা কেন্দ্র আর গবেষণাগারে। এখানে শুধু প্রাণীদের রাখাই হয় না, বরং সমুদ্রের প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য নানা প্রজেক্ট চলে। অসুস্থ বা আহত প্রাণীদের এখানে এনে চিকিৎসা দেওয়া হয়, আবার সুস্থ হলে তাদের সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। অ্যাকুয়ারিয়ামের প্রবেশ মূল্য বড়দের জন্য প্রায় $45, তবে বাচ্চাদের জন্য কম। পরিবারের জন্য আলাদা প্যাকেজও আছে। এটি খোলা থাকে সাধারণত সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তবে সিজন অনুযায়ী সময় কিছুটা এদিক সেদিক হতে পারে, তাই আসার আগে ওয়েবসাইট দেখে নেওয়াই ভালো। আসসালামু আলাইকুম। আমরা আজকে ভ্যানকুভার অ্যাকুয়ারিয়াম দেখতে আসছি। অনেক সুন্দর স্প্রিং এর মর্নিং, অনেক সুন্দর রোদ উঠছে এবং আকাশ পরিষ্কার। দেখেন অনেক সুন্দর না এটা? আই লাভ দিস। ইটস এ ভ্যানকুভার অ্যাকুয়ারিয়াম। এটা হচ্ছে ভ্যানকুভারের স্ট্যানলি পার্কের মাঝখানে অবস্থিত। তো চলেন আমরা ঘুরে দেখি ভিতরে কি কি আছে। লেটস গো। অ্যাকুয়ারিয়ামে প্রবেশ করতেই আমাদের প্রথম দেখা মিলল সি লায়নে। প্রথমে একটু দূর থেকে মনে হচ্ছিল সিল আর সি লায়ন তো একই জিনিস, কিন্তু কাছে আসতেই বুঝলাম পার্থক্য। সি লায়নের আস্ত বড় কান আছে আর জমিতে শরীর তুলেও হাঁটে, এটা সিলরা পারে না। সবচেয়ে দারুণ বিষয় হলো এরা প্রচন্ড শব্দ করে। এরা গর্জন করে পুরো জায়গাটা মুখর করে রাখে, পানিতে লাফিয়ে পড়ে, আবার দল বেঁধে সাঁতারও কাটে। একদম শক্তিশালী আর প্রাণবন্ত প্রাণী।
Welcome to Canada's Wild Pacific. তারপর আমাদের দেখা হলো একদল সিলের সাথে, গোলগাল শরীর, চকচকে চামড়া, একেবারে আরাম করে পানিতে ভেসে যাচ্ছে। সিলরা পানির ভেতরে একেবারে চটপটে সাঁতার কাটে, কিন্তু মাটিতে উঠলেই মজার ভঙ্গিতে গড়াগড়ি খেয়ে চলে, যেন ছোট্ট বাচ্চারা খেলছে। শুনেছি একটানা 20 মিনিট পর্যন্ত এরা শ্বাস ধরে রাখতে পারে, ভেবে আমি অবাক হয়ে যাই। আপনারা এখন যাকে দেখছেন ওর নাম অটার্স। ছোট্ট নরম বাদামি লোমে ঢাকা, একেবারে দুষ্টু ছেলে মানুষের মতো। ওরা পানিতে ভেসে ভেসে খেলে, ডাইভ দেয়, আবার পেটের উপরে শুয়ে খাবারও ভাগে। আমরা বিশাল বড় একটা ফসিল দেখতে পেলাম ভ্যানকুভার অ্যাকুয়ারিয়ামের একটা কর্নারে। আমরা এখন প্রবেশ করেছি ট্রেজার্স অফ বিসি কোস্টে। এখানে একদম সমুদ্রের তলদেশের প্রাণীরা খেলা করছে। এখানে আমরা দেখতে পেলাম রং বেরঙের নাম না জানা অনেক ধরনের মাছ, ক্র্যাব এবং সামুদ্রিক প্রাণী। অ্যাকোয়ারিয়ামের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো কাচের ভেতরে ভেসে থাকা অদ্ভুত সুন্দর কিছু প্রাণী, জেলিফিশ। This is your proud jelly mama. এক একটা যেন পানির ভেতরে ভাসমান স্বচ্ছ ফুল, নরম আলো ছড়াচ্ছে। সাদা রঙের জেলিফিশ গুলো দেখতে একেবারে বরফের মতন স্বচ্ছ, আর পাশে ভেসে বেড়াচ্ছিল হলুদ রঙের জেলিফিশ। এদের শরীরে কোনো হাড় নেই, মাংসপেশিও নেই, পুরোটাই নরম জেলির মতো পদার্থ দিয়ে তৈরি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এরা কোটি বছর ধরে পৃথিবীতে আছে। ডাইনোসর আসারও অনেক আগে থেকে জেলিফিশ সমুদ্র শাসন করছে। জাস্ট আনবিলিভেবল, এত সুন্দর। পানিতে ভেসে থাকা জেলিফিশ দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো স্বপ্নের মধ্যে ঢুকে গেছি, শান্ত, রহস্যময়। সি ওটার পাথর দিয়ে ঝিনুক বা শামুক ভাঙে, মানে এক ধরনের টুল ব্যবহার করে। প্রকৃতির মধ্যে খুব কম প্রাণী টুল ব্যবহার করে, আর অটার তার মধ্যে অন্যতম।
applause as we get started out here. Thank you all so much. There are a lot of otters here, and there's 2 of them, so a lot we'll be seeing that throughout this program here. There are 8 otters here at the aquarium. They all have a similar story. They were all rescued within the first 6 months of their life, which is a really important time for sea otters. That is when they learn all of these skills they need to survive in the ocean. So for example, that can be finding their food, avoiding predators, cleaning their fur, taking care of their fur. And so if they're separated from their moms teach them all of those skills. At that young age, they may be less likely to survive in the ocean because of that. And so they are deemed not releasable when we do rescue them, because they will not be able to develop those skills as well. So that's something that all the otters here have in common with each other. Some of them rescued from Alaska, some from here in British Columbia, and one from down in Washington State. Now we're gonna dive into the first adaptation that otters have, and that's what we're seeing in action right now. It is their diet, more specifically their metabolism. So that is essentially how much energy they're using every day, all the time, as well as how much food that they're putting into their bodies and how much energy they're gaining from that. They have a very high metabolism. They live in pretty cold water. Sea otters can be found up as north as Alaska, so they need to help stay warm. But unlike some other marine mammals that also live in the same water, such as seals or sea lions, sea otters don't have the very thick layer of fat or blubber. এরপর সামনে এলো আরেক সৌন্দর্য, জাপানি সি নেটেল জেলিফিশ। এদের রং একটু আলাদা, শরীরটা অনেকটা সাদা স্বচ্ছ আর মাথার উপর বাদামি কমলা ডোরাকাটা দাগ। এরা দেখতে এত হালকা আর সফটিল লাগে যে মনে হচ্ছে কাচের ভেতরে ভাসমান কোনো শিল্পকর্ম দেখছি। জেলিফিশ আসলে একেবারেই ভিন্ন ধরনের প্রাণী। সূর্যের আলো, মাছ, পাহাড় সবকিছু পাল্টে গেলেও এরা কোটি কোটি বছর ধরে একইভাবে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। অ্যাকোয়ারিয়ামের এক কোণে ঢুকে মনে হলো আমি হঠাৎ করে সিনেমার ভিতরে চলে গেছি। সামনে কাচের ভেতর ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ছোট্ট ক্লাউনফিশ, আমরা যাকে সবাই নিমো নামে চিনি। লাল আর সাদা ডোরাকাটা শরীর, এত সুন্দর আর উজ্জ্বল যেন চোখ সরানো যায় না। আর এখন আমার জীবনের প্রথমবারের মতো শার্ক দর্শন, এ এক অদ্ভুত অনুভূতি। ছোট্ট ছোট্ট ঝাঁক বেঁধে সাঁতার কাটছিল, ঠিক যেন সিনেমার মতোই দৃশ্য। পাশে দেখা গেল ব্লু ট্যাঙ্ক ফিশ, আমাদের সবার প্রিয় ডোরি, উজ্জ্বল নীল রঙের, শরীরের মাঝে হলুদ রঙের পাখনা, পানিতে একেবারে নাচছিল। আমরা এখন আছি অ্যামাজন রেইন ফরেস্ট সেকশনে। সবার আগে চোখে পড়ল বিশাল বড় বড় মাছ। আপনারা এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় সি মনস্টারের ফসিল। কোটি কোটি বছর আগের গভীর সমুদ্রে ঘুরে বেড়ানো এই দানবগুলো এখন শুধু হাড়ের কাঠামো হয়ে আছে, কিন্তু কল্পনা করলে গা শিউরে ওঠে এখন যদি এরা বেঁচে থাকতো। ছোট ছোট ব্যাঙ, কারো গায়ে লাল, কারো নীল, কারো আবার হলুদ সবুজ মিশ্রণ। কিন্তু এদের নিয়ে মজা করার সুযোগ নেই, কারণ এরা আসলে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটা। দেখতে সুন্দর হলেও এরা ভয়ঙ্কর। তারপর সামনে এলো এক ভয়ঙ্কর দৃশ্য, একটা বিশাল বড় হাঙ্গরের মাথার ফসিল। দাঁতগুলো এত বড়, এত ধারালো যেন ছোট্ট একটা হাত একসাথে ঢুকে যাবে। এটা আসলে মেগালোডন নামে এক প্রাচীন হাঙ্গরের দাঁতের ফসিল। এই হাঙ্গর একসময় সমুদ্র শাসন করত।
পুরো অ্যাকোয়ারিয়ামটা ঘুরে আমার মনে হলো আমি যেন একই সাথে সমুদ্রের তলদেশ, নদীর ভেতর আর জঙ্গলের প্রাণীদের সামনে বসে আছি। ভ্যানকুভার অ্যাকোয়ারিয়াম শুধু বিনোদনের জায়গায় না, এটা এক বিশাল শিক্ষার ভান্ডার। এখানে আসলেই বোঝা যায় আমাদের পৃথিবীটা কতটা রহস্যময় আর একই সাথে কতটা সুন্দর। আমরা এখন স্ট্যানলি পার্কের এটা সি ওয়াল, এই পাশে ভ্যানকুভার ডাউনটাউন এবং সি কোস্ট। এখানে দেখা যাচ্ছে সব ইয়ট রাখা আছে এবং এটা হচ্ছে স্ট্যানলি পার্কের সি ওয়াল ধরে ওয়াকওয়ে। সো বিউটিফুল। অনেক সুন্দর সি ওয়াল ধরে আমরা হাঁটছি। আকাশ একটু আগে মেঘলা হয়েছিল, এখন আবার রোদ উঠছে। এগুলো নিয়ে, এই ইয়টগুলো নিয়ে সাগরে মাস্তি করার জন্য যায় সবাই, ঘোরার জন্য। সবাই এখানে রানিং করার জন্য আসে, সাইক্লিং করার জন্য আসে। আমরা একদিন এই পুরাটা প্রায় এটা এই সি ওয়ালটা পুরা 8 or 9 কিলোমিটার্স আমরা একদিন পুরাটা হচ্ছে সাইকেল চালাইছি, সাইকেল চালায় এটা শেষ করছি এবং ইটস অ্যামেজিং। এত সুন্দর এবং এর পাশে সি কোস্ট আছে, এত সুন্দর দৃশ্য, ন্যাচারাল, প্রাকৃতিক, এবং পুরোটা সাইকেল চালায় শেষ করতে পারলে শেষ দেখা যায়। ওখানে কয়েকটা বিচ আছে, থার্ড বিচ, সেকেন্ড বিচ, অনেক সুন্দর সুন্দর কয়েকটা বিচ আছে এবং ছবি তোলার জন্য পারফেক্ট লোকেশন। স্ট্যানলি পার্কের ভিতরে হচ্ছে ভ্যানকুভার অ্যাকোয়ারিয়ামটা, যেটা আমরা একটু আগে শেষ করছি। শেষ করে আমরা এই সি ওয়াল ধরে হাঁটতেছি। পুরো আমার পিছনে ভ্যানকুভার ডাউনটাউন। এখন আমরা ডাউনটাউনের দিকে যাচ্ছি, দেন সেখান থেকে আমরা বাসায় যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।